রেকর্ড দরপতনের সাথে যুদ্ধের দামামা। ইরানের অর্থনীতিতে যেন মহাপ্রলয় শুরু হয়েছে। একদিকে ট্রাম্পের বিশাল নৌবহরের রণহুঙ্কার, অন্যদিকে এক রাতেই মুদ্রার মানে কয়েক লাখ রিয়ালের ধস। $1 দাম এখন ছাড়িয়েছে 16 লাখেরও বেশি। তেহরানের এই চরম অস্থিরতার নেপথ্যে আসলে কি? বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হুমকির দ্বিমুখী চাপে দেশটির অর্থনীতি এখন খাদের কিনারায়। বুধবার মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। একদিনের ব্যবধানে মুদ্রার মান অস্বাভাবিকভাবে পড়ে যাওয়ায় দেশটির বাজারে চরম অস্থিরতা ও জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মুদ্রা বিনিময় বিষয়ক ওয়েবসাইট বোনবাস্টের সর্বশেষ তথ্য অনুযায়ী আজ মুক্ত বাজারে এক মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের বিনিময় হার দাঁড়িয়েছে 16,20,500 রিয়াল। অথচ মাত্র একদিন আগে অর্থাৎ মঙ্গলবারও প্রতি ডলারের বিপরীতে 15 লাখ রিয়াল মিলছিল। অর্থাৎ মাত্র 24 ঘন্টার ব্যবধানে ডলারের বিপরীতে দেশটির মুদ্রার দরপতন হয়েছে প্রায় 1.5 লাখ রিয়াল। ইরানের মুদ্রার ইতিহাসে এটি এখন পর্যন্ত একক দিনের সর্বোচ্চ দরপতনের রেকর্ড। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশ্লেষকদের মতে এই অর্থনৈতিক ধসের পেছনে কাজ করছে বহুমুখী সংকট। গত বছরের শেষ দিকে ইরান জুড়ে সরকার বিরোধী তীব্র বিক্ষোভ শুরু হলে দেশটির শাসন ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত 7 জানুয়ারি থেকে সরকার দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। বোনবাস্ট জানিয়েছে, দীর্ঘ সময় ইন্টারনেট না থাকায় ইস্তাম্বুল, বাগদাদ ও আফগান সীমান্তের মতো আঞ্চলিক বাজারগুলোতে ইরানি রিয়াল কত দরে কেনাবেচা হচ্ছে তার সঠিক ও হালনাগাদ তথ্য পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই তথ্যহীনতা এবং অনিশ্চয়তা মুদ্রাবাজারকে আরও অস্থিতিশীল করে তুলেছে। তবে এই সংকটে ঘি ঢেলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক ঘোষণা। বুধবার ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইরানের দিকে আমেরিকার একটি বিশাল নৌবহর অগ্রসর হচ্ছে। হোয়াইট হাউসের এই রণহুঙ্কার বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। আন্তর্জাতিক মহলে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই ইরানের চারপাশে একটি শক্তিশালী নৌ ব্লকেড বা সামুদ্রিক অবরোধ তৈরি করতে পারে। যদি এমন অবরোধ কার্যকর হয় তবে ইরানের আমদানি রপ্তানি বাণিজ্য পুরোপুরি স্থবির হয়ে পড়বে। একই সঙ্গে আশঙ্কা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হতে পারে ইরানের তেল ও গ্যাস ফিল্ডগুলো। আয়ের প্রধান উৎসগুলোতে সামরিক হামলার সম্ভাবনা দেখা দেওয়ায় বিনিয়োগকারীরা বাজার থেকে দ্রুত মুখ ফিরিয়ে নিচ্ছেন। এমনকি ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে অভ্যন্তরীণ বাজার অচল। অন্যদিকে বহিঃশক্তির সামরিক হামলার হুমকি, এই দুয়ের জাতাকলে পিষ্ট হয়ে ইরানি রিয়ালের মান এখন তলানিতে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।